own and to abandon the worship of everything else other than Allah. This is the purpose of life. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu wa ba'd. خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. শুরুতেই আমি আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি, আল্লাহর কাছেই দয়া ভিক্ষা করছি। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইছি আমাদের ভেতরে শয়তানের কুমন্ত্রণা থেকে, আর আমরা শয়তানের কুমন্ত্রণায় যা কিছু করেছি তার শাস্তি থেকে। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন তাকে কেউ বিপথে নিতে পারে না, আর আল্লাহ যাকে বিপথে নিয়ে যান তাকে কেউ রক্ষা করতে পারে না। আর আমি এখানে সাক্ষ্য দিচ্ছি আমরা একমাত্র আল্লাহকেই উপাসনা করব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রেরিত দূত এবং সর্বশেষ রাসূল। এরপর সর্বশ্রেষ্ঠ কিতাবী আল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ নির্দেশনা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সর্বনিকৃষ্ট হল সেই সব নতুন বিষয় যা ধর্মের ভেতরে নতুন করে আনা হয়েছে। আর নতুন যেসব বিষয় ধর্মের ভেতরে আনা হয়েছে সেগুলোই হল সংযোজন। সব সংযোজনই ভুল পথে পরিচালিত করে, সব পরিবর্তনই বিপথে পরিচালিত করে, এসবই জাহান্নামের আগুনে জ্বলবে। আজকে আমরা এখানে কথা বলবো আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে। কেন আমরা মানুষ হয়ে জন্মালাম? আমাদের এই জীবন, মানুষ হিসেবে জন্মেছি, এর উদ্দেশ্য কি? আমরা যে মানুষ হিসেবে এই পৃথিবীতে এসেছি তার উদ্দেশ্য কি? আমরা আমাদের নিজেদের নিয়ে কি করতে পারি? অন্যান্য প্রাণীর কথা যদি বলেন, কুকুর অথবা বেড়াল অথবা গরু অথবা সিংহ অথবা ধরেন পিঁপড়া কিংবা তেলাপোকা, তাদের কারো মধ্যে এ ধরনের কোনো সমস্যা নেই। একটা বিড়াল জানে তাকে কি করতে হবে, একটা গরুও সেটা জানে, পিঁপড়াও সেটা জানে, সূর্যও সেটা জানে, চাঁদও সেটা জানে। এই সব প্রাণী, এই সব সৃষ্টি করা বস্তু, এরা সবাই জানে কেন তারা সৃষ্টি হয়েছে, আর তারা তাদের জীবনকালে এই উদ্দেশ্যগুলোই পূরণ করতে থাকে। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। কারণ আমরা প্রশ্ন করতে পারি যে আমার এই জীবনের উদ্দেশ্যটা কি? যেন আমরা বুঝে গেছি যে এইসব প্রাণী ও বস্তুগুলো থেকে অনেকখানি আলাদা। মানুষের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের আলাদা করেছে, সবার থেকেই আলাদা। আমরা অন্যান্য সব প্রাণী থেকে সম্পূর্ণই আলাদা। আমরা যেভাবে খাই, যেভাবে পান করি, সেটা অন্যান্য প্রাণীদের থেকে আলাদা। খুবই মৌলিক একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা আমাদের সবার মনের ভেতরেই আছে। এই পৃথিবীতে আমরা যে মানুষ হিসেবে জন্মেছি তার অর্থ কি? কেন আমরা এই পৃথিবীতে আসলাম? এখন প্রত্যেকটা ধর্ম আর প্রত্যেকটা মতবাদ এবং প্রত্যেকটা দর্শন কোনো না কোনো ভাবে এই মৌলিক প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করছে। এক কথায় বললে
বলতে পারি আমরা এখন যে পৃথিবীতে বাস করি সেটা বস্তুবাদী আর ধর্মনিরপেক্ষ পৃথিবী। ইন্ডিয়া দাবি করে যে তারা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এছাড়াও ইংল্যান্ড, ফ্রান্স, ইউরোপের বেশিরভাগ গণতান্ত্রিক দেশ দাবি করে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। অবশ্য সোভিয়েত ইউনিয়ন এক সময় দাবি করত যে তারা একটি নাস্তিক কমিউনিস্ট সোসাইটি, যাদের চিন্তাধারা একেবারে পুরোপুরি বস্তুবাদী, যে রাষ্ট্রের চালিকা শক্তি, যে রাষ্ট্রের চিন্তাধারার ভিত্তি বলতে গেলে পুরোপুরি ভাবেই বস্তুবাদী দর্শন। একটা ধর্মনিরপেক্ষ সমাজ সব ধর্মকে মেনে নেয়, কিন্তু তারা বলে যে সমাজের মানুষ কিভাবে চলাফেরা করবে, রাষ্ট্রের দৈনন্দিন কাজ কিভাবে চলবে, সে ব্যাপারে ধর্ম কিছু বলবে না। কিন্তু সমাজ যতই দাবি করুক, যেমন ধরেন ইংল্যান্ডে কিছু কিছু পলিটিশিয়ান মাঝে মধ্যে বলেন যে এটা একটা খ্রিস্টান রাষ্ট্র, আর আমরা খ্রিস্টান নীতি মেনেই রাষ্ট্র পরিচালনা করি। তাহলে দেখা যাচ্ছে যে তাদের সত্যিকারের ধর্ম আর মৌলিক দর্শনটা হলো একটা বস্তুবাদী দর্শন। আর এই বস্তুবাদী সমাজ আমাদের বলে যে আমাদের জীবনের উদ্দেশ্য এই জীবনটাই। আপনি এই পৃথিবীতে জন্মেছেন যাতে করে আপনি আপনার সব ধরনের চাহিদা, বস্তুগত চাহিদা মেটাতে পারেন এখানে বসে, এই জীবনে, এই পৃথিবীতেই। আপনি যদি সুখী হতে চান, যদি আপনি মানুষ হিসেবে সন্তুষ্ট হতে চান, তাহলে আপনার এইসব জিনিসগুলো থাকতে হবে। যদি আপনার কাছে এইসব জাগতিক জিনিসগুলো থাকে, আপনি তাহলে সুখী হতে পারবেন আর শান্তিতে থাকতে পারবেন। আর যে কোনো ধর্মের মতো, যে কোনো দর্শনের মতো, তারা এই দৃষ্টিভঙ্গির পেছনেও একটা বৈজ্ঞানিক যুক্তি প্রদর্শন করে। আর এই যুক্তিটা হলো থিওরি অফ ইভলিউশন। ইভলিউশনের এই থিওরি সমগ্র মানব জাতিকে পুরোপুরি ভাবেই বস্তুবাদের সাথে আটকে ফেলেছে। এই থিওরি এটা মানলে মানুষকে এ কথাটাও বিশ্বাস করতে হবে, এই কথাটাও মেনে নিতে হবে যে আমরা মানুষ জাতি একটা পণ্য, প্রকৃতির পণ্য, ডিএনএর র্যান্ডম মিউটেশন। আমরা এখানে প্রাকৃতিক নির্বাচনের পণ্য। এখানে ঈশ্বর কোনো কিছুই করেননি, সৃষ্টিকর্তা কোনো কিছুই সৃষ্টি করেননি। এখানে ঈশ্বরের কোনো প্রয়োজনই নেই, আর সৃষ্টিকর্তারও কোনো প্রয়োজন নেই। যদি আপনি এটা বিশ্বাস করতে চান, ঠিক আছে, যদি আপনি চান বিশ্বাস করতে পারেন। তবে এখন তারা আমাদের বলে, তারা আমাদের বিশ্বাস করতে বলে যে বিজ্ঞান প্রমাণ করেছে, তারা কথাটা এভাবেই বলে যে আমাদের মানুষ জাতির পূর্বপুরুষ ছিল বানর জাতীয় একটি প্রাণী, তার মানে আমরা, তারপর শিম্পাঞ্জি আর গরিলা। এই মতবাদ বলছে আমাদের সবার পূর্বপুরুষ আসলে একই। তাহলে পৃথিবীর এই মানুষ আর মানুষের এই জীবন, এর সাথে একটা পশুর জীবনের কোনো পার্থক্য নেই। আমরা এখানে সবাই আসলে পশু, আমরা আসলে বাদরের মতোই, হয়তো তাদের থেকে সামান্য কিছুটা বুদ্ধিমান, হয়তো সামান্য কিছুটা উন্নত। তবে আসল কথা, থিওরি অফ ইভলিউশন আমাদের বলে আমরা আসলে পশু। আর একটা পশু যেসব জিনিস পেলে খুশি হয়, আমরাও সেগুলো পেলে খুশি হই। আপনার যদি একটা বাদর থাকে, আপনি কিভাবে সেই বাদরকে খুশি করবেন? আপনি বাদরটাকে কয়েকটা কলা খেতে দেবেন, তাই না? আপনি বাদরটাকে নিরাপদে রাখবেন যাতে কোনো সিংহ বা বাঘ তাকে খেয়ে না ফেলে। আর পুরুষ বাদরকে মহিলা সঙ্গী দেন, মহিলা বাদরকে পুরুষ সঙ্গী, তাহলে আপনি কি পাবেন? একটা সুখী বাদর, খাদ্য, বাসস্থান আর একজন সঙ্গী। এই সবগুলোই একটা পশুর প্রয়োজন।
এটাই তাদের সহজাত প্রবৃত্তি, এগুলোতেই তাদের আসক্তি, এগুলোই তাদের চালিকা শক্তি। যখন এই প্রাণীগুলো খাবার খায়, যখন তারা আশ্রয় পায়, যখন তারা তাদের সঙ্গীকে পায়, তখন সেই প্রাণীগুলো খুশি হয়। আর বলা হচ্ছে যে মানুষও এসব পশুর চাইতে আলাদা নয়। মানুষকে যদি খাবার দেন, মানুষকে যদি আপনি থাকার জায়গা দেন, তারপর যদি তাকে একজন সঙ্গী দেন, আর তাহলে আপনি পাবেন একজন সুখী মানুষ। এটাই হলো বস্তুবাদের আসল কথা। আপনি আপনার আসক্তি আর পশু প্রবৃত্তিগুলো পূরণ করবেন, আর এইসব অবাধ যৌনতা আর নগ্নতা আর ব্যভিচার আর এছাড়াও সমকামিতা, এসব কিছুই আসলে আমাদের সহজাত প্রবৃত্তি। আর আমরা আমাদের এই চাহিদাগুলো পূরণ করব, তারা এ কথাটাই বলে। তারা এখন এটাও দাবি করে যে সমকামিতাও একটা প্রাকৃতিক ব্যাপার, কারো মধ্যে সমকামিতার জিন থাকতে পারে, আর কিছু মানুষ এই প্রকৃতির তারা এসব কাজ করতে পারে, কারণ এগুলো তাদের প্রবৃত্তি। আপনাকে সুখী হতে গেলে যেটা করতে হবে, আপনি আপনার প্রবৃত্তি আর আসক্তিগুলোকে পূরণ করবেন। তারা এ কথাটাই বলে, কনজিউমার সোসাইটি এ কথাটাই বলে, বস্তুবাদী সমাজ এ কথাটাই বলে। আর আমাদের বেশিরভাগই এসবের মধ্যে আটকা পড়েছি। আমরা বলি যে আমরা মুসলমান, আমরা বলি আমরা মুসলমান, কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের বেশিরভাগই এই দুনিয়াকে উপাসনা করি। আমরা বলি যে আমরা আল্লাহর উপাসনা করি, তবে আমাদের বেশিরভাগই অন্যান্যদের মতো, যেমন হিন্দুরা, যেমন খ্রিস্টানরা, যেমন বৌদ্ধরা, অন্যান্য সাধারণ মানুষের মতোই, তাদের মতোই আমরাও বিশ্বাস করি। আমরাও এটা মনে করি যে আমাদের বেশিরভাগ মানুষ আমরা বিশ্বাস করি আমরা সুখী হব যদি আমাদের সুন্দরী বউ থাকে অথবা ভালো স্বামী। এখানে কথাটা হলো এক জোড়া পুরুষ আর নারী, তাহলে আমরা দুইজন আর দুইটা সন্তান। ইন্ডিয়াতে মানুষজন এভাবেই বলে থাকে না, স্বামী স্ত্রী আর দুইটা সন্তান। ভালো, খুব ভালো। এখানে স্বামী স্ত্রী আর দুইটা সন্তান, ঠিক আছে। একটা সুন্দর বাড়ি থাকবে, সুন্দর গাড়ি থাকবে, তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে। এটাই হলো জীবনের লক্ষ্য। ধর্ম পালনের ব্যাপারটা এই সব কিছুর পাশাপাশি চলবে। আমাদের সংস্কৃতির উপরে প্রভাব পড়বে, আমাদের সমাজের উপরে প্রভাব পড়বে। এইসব বেশিরভাগ মানুষ একটা ধর্ম পালন করে কারণ তাদের পূর্বপুরুষরাও সেই ধর্মটাই মেনে চলত। তবে তাদের সত্যিকারের ধর্ম হলো আসলে তারা যে জিনিসটাতে বিশ্বাস করে, যে জিনিসগুলো তাদের সুখী করতে পারবে, সেগুলো হলো বস্তুগত জিনিস। আর পৃথিবীর বেশিরভাগ মানুষ এই ধর্মটাই পালন করে। এখন আসুন আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজি। ঈশ্বর বা সৃষ্টিকর্তা কি? একজন ঈশ্বর বা স্রষ্টা কে? যখন বলি যে এই হলো ঈশ্বর, মানুষ তার উপাসনা করে, এটা আসলে কি? ইন্ডিয়ায় আপনারা দেখবেন লোকজন এখানে অনেক অনেক দেবতার মূর্তিকে পূজা করে। তারা কেন সেই দেবতাদের উপাসনা করে? কেন তারা মূর্তি পূজা করে? তারা কি মনে করে যে এই দেবতাদের কাছে তারা কিছু চাইলে সেটা পাবে অথবা পাবে না? হ্যাঁ, এটাই তারা বিশ্বাস করে। সত্যি না মিথ্যা? আচ্ছা, এখন লোকজন কেন ঈশ্বরের উপাসনা করে? ঈশ্বর আসলে কে? আপনি বিশ্বাস করেন, আপনি যে ঈশ্বরকে মানেন, তার কাছে যদি কিছু চান সেটা আপনি পাবেন, তিনিই আপনার ঈশ্বর। আপনি যার কাছে কিছু প্রার্থনা করেন কোনো কিছু পাওয়ার জন্য, তিনিই আপনার ঈশ্বর। তাহলে আপনি ভাবেন গণেশের পূজা করলে আপনি যা চান তাই পাবেন, আপনি তার কাছে যা চান তাই পাবেন। আমি আসলে হিন্দু ধর্ম সম্পর্কে খুব বেশি কিছু জানি না, তবে যাই হোক, অনেক ধর্মের অনুসারীরাই তারা অনেকগুলো দেবতার উপাসনা করে। ধরেন যদি আমি একটা সন্তান চাই, আমি সেই দেবতার পূজা করব যিনি আমাকে একটা সন্তান দেবেন, উর্বরতার দেবতা। যদি আমি কখনো যুদ্ধে যাই, তখন আমি যুদ্ধের দেবতার পূজা করব। আর যদি আমি চাই যে বৃষ্টি পড়ুক, আমি তখন বৃষ্টির দেবতার পূজা করব। কারণ আমি বিশ্বাস করি যদি আমি এই দেবতার পূজা করি, আমি যা চাই তাই পাবো, আমার যা প্রয়োজন। হ্যাঁ, আমি যদি তার পূজা করি, যদি তার উদ্দেশ্যে কিছু বলি দেই, যদি প্রার্থনা করি, আমার বিশ্বাস আমি যা চাই সেগুলো তাহলে পাবো। হ্যাঁ, তাহলে এই আমার ঈশ্বর।
বলি দিয়ে প্রার্থনা করে পূজা করে আমরা আমাদের ধর্মের ঈশ্বরকে সন্তুষ্ট রাখি।